গোটা বিশ্বজুড়ে দুর্গাপুজো শুরু এবং দুর্গাপুজোর শুরুতে এই অনুষ্ঠানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ে আলোচনা করতে হচ্ছে। কেন? কারণ বাংলাদেশ গত 1 বছর আগে থেকে বিদ্বেষের দেশে পরিণত হয়েছে এবং বিদ্বেষ মানে এমন বিদ্বেষ যে ইউনূস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস তার গদি ধরে রাখার জন্য হিন্দু বা সংখ্যালঘু এই সম্প্রদায়কে একেবারে নির্যাতনের চরম সীমায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এবং ঠিক এই অনুষ্ঠানে আমি আজ বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি বাংলাদেশের কোন বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আজ আমাকে আলোকপাত করতে হচ্ছে, বা এই অনুষ্ঠানে দাঁড়াতে গিয়ে আমার হৃদয় বিদারক অবস্থায় পৌঁছচ্ছে। কেন? প্রাথমিকভাবে আমি যদি বোঝাতে চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, আমি 2024-এর দুর্গাপুজো দেখানোর চেষ্টা করব। 2024-এর দুর্গাপুজোর সময় ফতোয়া জারি করে দেওয়া হয়েছিল যে বাংলাদেশের দুর্গাপুজো করা যাবে না, মূর্তি পুজো করা যাবে না। বিভিন্ন জায়গায়, একেবারে ঢাকার বিভিন্ন জায়গায়, কুষ্টিয়া থেকে শুরু করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু একটা নির্দেশিকা বা জঙ্গিদের দাপাদাপি দেখা গিয়েছিল। কিন্তু সেই জঙ্গিদের দাপাদাপি ধীরে ধীরে কোনোভাবে কমার নাম না থাকলেও বর্তমানে সেই জঙ্গিদের দাপাদাপি আরও বেড়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাকে বলতেই হচ্ছে বাংলাদেশে ফের বিদ্বেষ ছড়ানো শুরু হয়ে গিয়েছে ইউনূসের, এবং এই ইউনূসপন্থীদের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশের কুষ্টিয়া, নটকুল সহ বিভিন্ন জায়গায়, কুমিল্লা, যশোর সব বিভিন্ন জায়গায় আজ ষষ্ঠীর দিন অবধি প্রায় 5টি দুর্গামূর্তি ভাঙার অভিযোগ আসছে। এবং এই দুর্গামূর্তি ভাঙার অভিযোগের উপর দাঁড়িয়ে বলতেই হচ্ছে বাংলাদেশ আছে বাংলাদেশেই। প্রাথমিকভাবে এই দুর্গামূর্তি ভাঙার অভিযোগ বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অভিযোগের যে চিত্র, সেই চিত্র ধরে আমি বলেছিলাম যে ঠিক এই 1 বছরে কত সংখ্যালঘু মানুষকে গৃহছাড়া হতে হয়েছে, কত মন্দির ভাঙচুর হয়েছে, কতগুলো ধর্ষণ, গণধর্ষণ, মাইনর গার্লের গণধর্ষণ হয়েছে। এবং এই চিত্রের উপর দাঁড়িয়ে আমি বারবার করে বলেছিলাম যে কিভাবে বাংলাদেশ বিদ্বেষের দেশে পরিণত হয়েছে। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে ষড়যন্ত্র, ভারতের সঙ্গে শত্রুতা করতেই কি এই সংখ্যালঘুদের উপর আক্রমণ বা সংখ্যালঘুদের উপর নির্যাতন নামিয়ে আনা হচ্ছে? প্রশ্ন উঠছে ইউনূসের বিরুদ্ধে। ইউনূসকে জবাব দিতে হবে। প্রাথমিকভাবে শেখ হাসিনা আমল থেকেই আমরা দেখেছি যে ঠিক কিভাবে বাংলাদেশে অরাজকর একটা পরিস্থিতি তৈরি হওয়ার চেষ্টা চলেছে জঙ্গিদের দ্বারা। এবং এই জঙ্গিপন্থীরা যখন ক্ষমতা এসে দাঁড়িয়েছে ঠিক তখন আমরা দেখলাম রাষ্ট্রপুঞ্জে বা রাষ্ট্রসংঘের যে বৈঠক, সেই বৈঠকে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বা ভারতকে বা নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বাংলাদেশের বক্তব্য যে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক ভালো নয়, এবং তার পিছনে দাঁড়িয়ে রয়েছে অন্যতম কারণ দিল্লি বা ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। প্রাথমিকভাবে এই চিত্রের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশ ভারতকে সহ্য করতে পারছে না, বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক এই কারণের উপর দাঁড়িয়ে। এটা কি সত্যি? প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন এটা একেবারে সর্বৈব মিথ্যে, এবং নিজের জায়গা, নিজের যে গদি, সেই গদি ধরে রাখার জন্য আমরা দেখেছি ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের সঙ্গে বিদ্রোহ বা বিদ্বেষ। অন্যদিকে এই হিন্দু বা এই সংখ্যালঘুদের উপর বিদ্বেষ বা সংখ্যালঘুদের নির্যাতন করা গেলেই সেক্ষেত্রে এই গোটা বাংলাদেশের সম্পর্ক, গোটা বাংলাদেশের ক্ষমতা ধরে রাখা সম্ভব। এবং বলতে এই মুহূর্তে লজ্জা হচ্ছে, প্রাথমিকভাবে আমরা দেখেছি যে 98% বাঙালি যেটা বাংলাদেশে রয়েছে 17 কোটির মধ্যে 98%, এবং প্রায় 11 কোটির মধ্যে প্রায় 90% বাঙালি সেটা পশ্চিমবঙ্গে মানুষ বসবাস করে। এবং পশ্চিমবঙ্গের দুর্গাপুজোর চিত্র সে তো আমার আপনার সবারই জানা, গোটা বিশ্বের একেবারে যেটা গর্ব। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি শান্তিনিকেতন হেরিটেজ তকমা পেয়েছে, দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে। ফলে সব মিলিয়ে একটা বিষয় কিন্তু পরিষ্কার যে বাঙালির উৎসব দুর্গোৎসব, বাঙালির উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে দমানোর জন্য, সেই দুর্গাপুজো যাতে কলঙ্কিত হয়, সেই পুজোকে কলঙ্কিত করার জন্য বাংলাদেশ বা ইউনূসপন্থী যারা জঙ্গি, সেই জঙ্গি বা ইউনূসপন্থী দুষ্কৃতীরা একেবারে উঠে পড়ে লেগেছে। এবং